আরজিকর কাণ্ডে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন ও র্যালি করল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। প্রসঙ্গত, কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নারকীয় নির্যাতনের পর খুন করা হয়। আর এই প্রতিবাদে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি সহ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, হাসপাতালে পুলিশে পিকেট করা, হাসপাতালে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্বাস্থ্যকর্মীরা। থেকে মূলত আরজিকরে যে ঘটনা ঘটেছে তার যাতে গোটা রাজ্যের কোথাও কোনোভাবেই না সম্ভব হয়, যাতে না হয়, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে যেটা আমাদের দাবি, বিভিন্ন হাসপাতালে যে বিভিন্ন খামতিগুলো আছে সেগুলো যাতে মেট আপ করা হয়, এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পরবর্তীতে যাতে না হয় সেটা তো অবশ্যই। তার সাথে সাথে এই কাণ্ড যেমন একজনের পক্ষে করা সম্ভব না, সেই প্রত্যেকটা দোষী তাদের চিহ্নিত করে বের করে সেই দোষীদের শাস্তি এবং চূড়ান্ত শাস্তি, ফাঁসির দাবি, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন সেই ফাঁসির দাবি আমরা চাই। তার কারণ একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যা দেখে পরবর্তী যে কেউ করতে তার মন যাতে কাঁপে, সে যাতে ভয় পায়, সেটার জন্য। আর সেই দাবিতেই আজকে আমরা শুধুমাত্র ডাক্তাররা নয়, তার সাথে নার্সরা রয়েছেন, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সকলে মিলে এই দাবি করছি বারংবার। শুধু আমরা আরজিকরের ঘটনা হয়তো এখানে উল্লেখ করছি, তার সেদিনই আর একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন রায়গঞ্জে। তার পরবর্তীতে আরও একাধিক ঘটনা কিন্তু সামনে এসছে। তার আগে আরও ডাক্তার হেনস্থা, নার্সিং স্টাফদের হেনস্থা ইত্যাদি ঘটনাও সামনে এসেছে। এই সমগ্র বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা ঘটনা যেভাবে হয়ে গেল, তার পরবর্তীতে আমরা দেখেছি এর আগেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে। কোচবিহারের ক্ষেত্রে এমজেন মেডিকেল কলেজের আগে একটা ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু 1982-তে। সেই ঘটনাও কিন্তু দোষীরা শাস্তি পায়নি সেইভাবে এখনো। অন্যদিকে আমরা যদি দেখি রাজ্যের অন্যান্য ঘটনার ক্ষেত্র, এর আগের যে ঘটনাগুলো সেগুলোতেও কিন্তু দোষীরা সেইভাবে কি শাস্তি পেয়েছে। ফলে এই হসপিটাল রিলেটেড যে স্টাফেরা রয়েছেন, ডাক্তার, নার্স, সমস্ত ক্ষেত্রে তারা যাতে উপযুক্ত বিচারটা পায়, এটাই আমাদের দাবি, আর কিছুই নয়। এবং সারা বছর ধরে যে সার্ভিস ডাক্তাররা দেয়, আপনারা জানেন যে ডাক্তারদের ভগবান রূপে মানুষ বলে থাকে, কারণ ঈশ্বরের পরবর্তীতেই যদি কেউ বাঁচায় মানুষকে তাহলে সেটা হচ্ছে ভগবান। তো সেই ডাক্তার এবং তার সাথে সাথে নার্স, কারণ একজন নার্সিং স্টাফ ছাড়া এই কাজগুলো 24 ঘন্টা কিন্তু তারাই থাকেন। ফলে ডাক্তার, নার্স এবং তার সাথে স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে, এই সমগ্র মানুষগুলোর যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, এটা না করলে আমাদের পক্ষে সার্ভিস দেওয়া কিন্তু এভাবে সম্ভব নয়। তো সেটাই নিশ্চিত করার জন্য এবং আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আজকে এই আপনাদের মাধ্যমেই। এবং তার সাথে সাথে আমাদের এই হাসপাতালে কিন্তু দেখবেন কর্মবিরতি কোনোভাবেই করা হয়নি, যাতে রোগীরা কোনোভাবেই সাফার না হয়, যাতে তার পরিবারের পরিজনেরাও কোনোভাবে যাতে সাফার না হয়, সেজন্য কিন্তু ডাক্তাররা একেবারে অক্লান্তভাবে তাদের পরিশ্রম কিন্তু দিয়েই গেছে। কিন্তু মনে কতটা ব্যথা নিয়ে অনেকের হয়তো সেখানে ব্যাচমেন্টরা আন্দোলন করছে, আপনারা দেখেছেন গতকালও সারা রাত জেগেছে সেখানে নার্সিং স্টাফ থেকে ডাক্তাররা থেকে শুরু করে আরজিকরের সামনে। গতকাল গোটা রাত ভর কিন্তু তারা জেগে একদম তাদের বিভিন্ন যে দাবি দাবাগুলো নিয়ে, এবং মেয়েরা শুধুমাত্র না, সকলেরই সুরক্ষা যাতে থাকে, সকলে যাতে সুরক্ষিত থাকে, সেটাই কিন্তু নিশ্চিত করা, এটাই আমাদের একমাত্র দাবি। নামটা আমাদের রাজ্যের একটা বড় মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটে গেছে, সেটা আমরা তুফানগঞ্জ হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা করছি, এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আসল যারা দোষী তাদেরকে চিহ্নিত করে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি ওদের মানে সর্বোচ্চ সাজা যাতে হয়, যাতে করে আগামী দিনের এরকম বদমাশ লোকেরা যাতে এরকম কাজ করতে তাদের 4 বার 10 বার ভাবতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের প্রতিবাদ এটা। সারা আজকের এই প্রতিবাদটা শুধু পশ্চিমবাংলা জুড়ে নেই, এই প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে বিভিন্ন জায়গায়। আর আমরা যারা বিভিন্ন পেরিফেরিতে কাজ করি, যেখানে একটা মেডিকেল কলেজ এত বড় ইনস্টিটিউশনে নিরাপত্তা নেই,
ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফেদের, সেখানে পেরিফেরিতে যারা আমরা কাজ করি, পিএসসি, বিপিএসসি, সাব ডিভিশন, জেলা হাসপাতাল, তাদের নিরাপত্তা কোন জায়গায় আছে সেটাও খতিয়ে দেখা দরকার। এবং আমাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে একটাই, যে নিরাপত্তাতে যাতে করে সমস্ত স্টাফ কাজ করতে পারে, সমস্ত জায়গায় ছোট থেকে বড় সমস্ত জায়গায় যাতে করে পুলিশ পিকেট বসানো হয়, যাতে ইমিডিয়েটলি তার অ্যাকশান নেওয়া যায়, তারা দুর্ঘটনা কোনো ঘটনা ঘটানোর আগেই যাতে ধরা পড়তে পারে, যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে, এরকম বাবা মায়ের কোল যাতে না খালি হয়, বা সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটা করা হয়েছে, রেপ করা হয়েছে, সেটা যাতে না করতে পারে। এমনকি রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায়, আজকে শুধু এই ঘটনা নয়, রেগুলার 2-4টে ঘটনা ছোটোখাটো শিলতানি থেকে শুরু করে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থেকে শুরু করে অ্যাসল্ট করা থেকে শুরু করে ছোটোখাটো তো রেগুলার ঘটেই থাকে, সেগুলোকে আটকাতেই হবে। না হলে আমাদের পক্ষ থেকে আমরা 100% চাই যে আমরা কাজ করতে চাই, আমাদের ইচ্ছা আছে কাজ করব, কিন্তু আমাদেরকে এমনভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে, মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে, আমরা 100% অনেক সময় দেখছি এটা করতে গিয়ে আমরা দিতে পারছি না। তো এটাই আমাদের দাবি থাকবে, আমাদের কাজের জায়গা নিরাপত্তা এবং জঘন্যতম যে কাজটা ঘটে গেছে সেই নিকৃষ্টতম লোকেদের একদম সর্বোচ্চ শাস্তি, এটাই আমাদের বক্তব্য। একটু নাম। ডক্টর সুকেশ কুমার দণ্ডপাট।